গ্রামের দোকান থেকে 5 টাকা 10 টাকার এটা সেটা কিনে খাওয়ার মেমোরি তো কম বেশি সবারই আছে, যা সচরাচর শহরে খুঁজে পাওয়া যায় না। তো এবার গ্রামে ঈদ করতে এসে ঈদের সন্ধ্যাবেলায় কাজিনরা মিলে সবাই টাকা উঠিয়ে দোকান থেকে কি কি কিনলাম, কি কি মজা করে খেলাম সেটাই শেয়ার করছি। ফার্স্টে ঈদের দিন সন্ধ্যাবেলা একদম আমাদের গ্রামের এখানে তো অনেক বেশি বৃষ্টি হয়েছে। পরে সন্ধ্যাবেলা ভাবলাম যে সব কাজ শেষ, এখন একটু দোকান থেকে সবাই মিলে টাকা চাঁদার মতো তুলে কিছু কিনে নিয়ে আসে। তা আমাদের সাথে আমার ভাতিজিও রওনা দিয়ে দিল, মানে ছোট মানুষ আমাদেরকে দেখলেই বায়না ধরে যে সেও দোকানে যাবে। আমরা 4-5 জন কাজিন মিলে 200-250 টাকা তুলে ভাবলাম যে চলো দোকান থেকে কিছু কিনে নিয়ে আসি, যা সচরাচর আমাদের শহরে পাওয়া যায় না। আর দেখো চারিদিকে অনেক অন্ধকার হয়ে গিয়েছে। তা আমাদের একদম বলতে পারো বাড়ির সামনেই 2 মিনিটের রাস্তা একটা দোকান আছে যেখানে সচরাচর সব পাওয়া যায়। আসলে গ্রামে তো দেখা যায় একদম বাসার নিচে সব পাওয়া যায় না, একটু দূরে গিয়ে আনতে হয়। তারপরেও মাশাআল্লাহ আমাদের গ্রামে সব কিছুই পাওয়া যায়। এখানে দেখো কি সুন্দর অনেকগুলো চকলেট, চিপস, হরেক রকম জিনিস সাজিয়ে রেখেছে, যা সচরাচর গ্রামে পাওয়া যায় না। তো প্রথমে এই চিপসটা আমরা 4টা কিনে নিলাম। এটা আসলে অনেক দিন পর দেখেছি, ছোটোবেলায় যখন গ্রামে আসতাম তখন এগুলো অনেক দেখতাম। এগুলো হয়তো বা শহরেও বিভিন্ন জায়গায় পাওয়া যেতে পারে, বাট আসলে সচরাচর আমার চোখে এগুলো পড়েনি। তো আমি চাচ্ছিলাম যে সকল জিনিস আমার কাছে শহরে চোখে পড়েনি এমন জিনিসগুলো আমি কিনে ফেলি। তো যাই হোক, পরে আমরা এখানে প্রায় 200 টাকার জিনিস কিনে নিয়েছি। কিনে এই তো এখন আবার আমরা চললাম গ্রাম মানে বাড়ির দিকে যাওয়ার জন্য। এই যে আমার ছোট ভাই আমার ভাতিজিটাকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে মাশাআল্লাহ আমার ভাতিজিটা এত দুষ্টু। এই তো আসার পরে এখন আমরা সবগুলো বের করলাম। বের করার পরে তোমাদেরকে আমি একে একে দেখাচ্ছি যে আমরা অনেক কিছুই কিন্তু মাশাআল্লাহ কিনে নিয়ে চলে এসেছি। আসলে দেখলে হয়তো বা মনে হবে না এখানে 200 টাকার জিনিস আছে, বাট গ্রামের দোকানগুলোতে কম বেশি দেখা যায় 5 টাকা 10 টাকার জিনিসগুলোই পাওয়া যায়। তো এখানে আমার কাজিনকে বললাম যেহেতু আমরা 4-5 জন খাবো, তো তুমি সবার মাঝে এগুলো একটু ভাগ করে করে দিয়ে দাও। আসলে বলে না ঈদের টাইমেই কিন্তু আমরা সব কাজিন একসাথে হতে পারি, তো তখন না ছোটোবেলার মতো এই মেমোরিগুলো যেন এক হয়, তখন অনেক বেশি ভালো লাগে। আর সাথে তো আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আমার ভাতিজি আছেই, মানে মাশাআল্লাহ এত বেশি দুষ্টু। আর ওর এই দুষ্টামিগুলোও কিন্তু আমরা আসলে অনেক বেশি এনজয় করছিলাম। তো আমি আস্তে আস্তে করে সবগুলো আলাদা আলাদা করছিলাম যে আমরা 4-5 জন খাবো, সবার জন্য আলাদা আলাদা করে নিই। কিছু কিছু আইটেম আসলে আমরা অল্প করে এনেছি, কারণ আমরা চাচ্ছিলাম যে আমরা একটা বাজেট ধরেছি এর মধ্যে আনবো, কারো থেকে এক্সট্রা টাকা নিব না। তো এই যে তোমাদেরকে একটা আচার দেখাচ্ছিলাম না, এটা এত বেশি মজা, জাস্ট দেখো। আমার ভাতিজির মাত্র 2 বছর বয়স, সে কত বেশি এনজয় করছিল। যদিও তার আম্মু তোমাকে অনেক বকা দিচ্ছিল যে তাকে এগুলো খাওয়া না, বাট কি করার, ছোট মানুষ। তারপর এই 100টা চিপসটা মাশাআল্লাহ এত মজা আর এত ঝাল, যারা স্পাইসি লাভার আছে তারা খেতে পারো। তারপর এই যে রুচি চিরা ভাজা খাচ্ছি, অনেক হয়তো বলবো যে আপনাগুলো শহরেও পাওয়া যায়। আসলে আমি না সত্য কথা, যেখানে আমি যে এরিয়া থাকি সেখানে এগুলো কম মানে দেখি না, গ্রামে আসলে মোটামুটি আসলে আমি এসব খাবারগুলো পেয়ে থাকি। তো পরেই তো সবাই মিলে গল্প গুজব করলাম, খাওয়া দাওয়া করলাম, ব্যাস। এই তো একটা ছোট মিনি ব্লগ ছিল, আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।